আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স, যারা আমার ভালোবাসার মানুষ এবং কবুতর সম্পর্কে যারা আমাকে অনেক তথ্য দিয়ে থাকেন। তো আজকে যে কবুতরের গুলা দেখতেছেন, উম, ঘরটা রাখা কোথায় বা কবুতরের যে কোয়ালিটি, কবুতরের যে কালারগুলা এবং কবুতরের ঘরের যে সিস্টেমগুলা আপনারা যেটা দেখতেছেন, তো আপনারা মনে করলে স্বল্প পরিসরে এরকম কবুতর পালন করতে পারেন। তো বাসার ছাদে হতে বা গ্রামগঞ্জে যে কোনো জায়গায় আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। কবুতর পালতে অনেক ব্যয়বহুল আছে, তারপরেও আপনারা যদি কারোর থেকে পরামর্শ নিতে চান তাহলে পরামর্শ নিয়ে কবুতর পালন করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের জন্য সুফল এনে দেবে। যদি এরকম ছাদে পালন করতে চান, তাহলে যদি এরকম সাইডে গাছপালা থেকে থাকে তাহলে আর একটা সমস্যা হতে পারে। সেই সমস্যাটা হচ্ছে কাকের সমস্যাটা বেশি হয়। কাক দেখা যায় যে অতিরিক্ত পর্যায়ে আপনার ডিম হতে দেবে না এবং বাচ্চা হতে দেবে না। কাকের চান্স পেলেই সেটা খেয়ে ফেলবে। তো এমনটা যাতে না হয়, এই জন্য আপনারা একটা সেফ জায়গায় কবুতরের ঘরটা যদি তোলেন তাহলে কবুতরগুলো ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এবং সুন্দর একটা পরিবেশে যদি আপনারা ঘরটা রাখেন তাহলে কবুতরগুলো ভালো রাখার উপায় অবশ্যই আছে। তো কবুতরগুলোকে যখন আপনারা এক জায়গায় পালন করবেন, সবসময় একটু দেখভাল করবেন, দেখাশোনা করবেন। কবুতর এমন একটা জিনিস ভাই, যদি আপনার মনে গেঁথে যায় অবশ্যই আপনি ওইটা ছাড়তে পারবেন না। আপনি একটা মানুষকে ভুলে যেতে পারেন, কিন্তু কবুতরকে অতি সহজেই ভোলা অসম্ভব। তো আপনারা যদি কবুতর পালন করতে চান তাহলে সুন্দর একজনের কাছ থেকে পরামর্শ নিয়ে যদি কবুতর পালন করেন অবশ্যই সেটা সুফল এনে দেবে এবং ভালো হবে। কবুতরের যে কালারগুলা দেখতেছেন, কালারটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। এখন আপনাদের কাছে কীরকম লাগতেছে আমি জানি না। তো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন। তো যারা কবুতর প্রেমী আছেন তারা অবশ্যই এগুলা জানেন যে একটা কবুতর কালার এবং কবুতরের দেখতে কতটা সুন্দর লাগে। তো আমি চাই আপনারা কবুতর পালন করেন এবং সেই জিনিসটা পরামর্শ নিয়ে কারোর থেকে ভালো একটা পরামর্শ নিয়ে কবুতর পালন করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনাদের কবুতর ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।